আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একটা অদৃশ্য প্রাচীর রয়েছে, বলতে পারেন ইনভিজিবল ওয়াল, যা কোনো প্রাণী, পাখি বা মাছ পর্যন্ত অতিক্রম করতে পারে না। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? সানরাইজ টিভি 97-এর সাথেই থাকুন, আমরা তা আজকে জানব। কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্য। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় দ্বীপে যেখানে আছে এই অদৃশ্য সীমানা প্রাচীর, যাকে আমরা ইনভিজিবল লাইন বলছি। প্রকৃতি নিজেই রহস্যময় প্রাচীর তৈরি করেছে। এই সীমানা ইন্দোনেশিয়ার বালি এবং লম্পট দ্বীপগুলোর মাঝে এই লাইন একে অপরের পাশ দিয়ে চলে গেল। এই দুই অঞ্চলের প্রাণীদের জন্য এই সীমানা কখনোই বেরোনো সম্ভব না। শুধুমাত্র ৩৫ কিলোমিটারের দূরত্ব, তারপরেও এই দুই অঞ্চলের প্রাণী এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। এখানে এক অদৃশ্য শক্তি আছে যা কোনো প্রাণীকেই এখানে আসতে চলে যেতে দেয় না, অর্থাৎ এই অদৃশ্য প্রাচীর অতিক্রম করতে দেয় না। কিভাবে? বুঝিয়ে বলছি। বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে একদিকে রয়েছে এক ধরনের প্রাণী, পাখি এবং মাছ, আর অন্যদিকে একেবারে ভিন্ন ধরনের প্রাণী, পাখি এবং মাছ রয়েছে। আপনি যখন বালি এবং লম্বক পৌঁছাবেন, আপনি দেখবেন, ঘুরে দেখেছেন, তখন আপনি বুঝতে পারবেন সবকিছু মুহূর্তের মধ্যে বদলে গেছে। পরিবেশটা আলাদা হয়ে যেতে দেখবেন। এবং এই রহস্যময় সীমানাটা সবথেকে অদ্ভুত বিষয় হলো, এটা শুধু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে যেতে পারে না। এমনকি একটি পাখিও উড়ে যেতে পারে না। ৩৫ কিলোমিটারের দূরত্বে এমন কি রয়েছে যা কোনো কিছুই এটি পেরে যেতে পারে না? সত্যি বলতে, এই সীমানার পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি, যা সবার অগোচরে পুরো পরিবেশকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। আর এই অদৃশ্য প্রাচীরের রহস্য জানতে হলে আমাদেরকে ১৫০ বছর পেছনে যেতে হবে। কিভাবে এবং কেন এটা তৈরি হলো, আর কেনই বা এটা সম্ভব? চলুন একটু অতীতে ফিরে যাই। ১৫০ আগে এক ব্রিটিশ গবেষক আলফ্রেড রাসেল ওয়ালিড এর রহস্যময় লাইনটা আবিষ্কার করেছিলেন। তিনি জানতেন না যে তার এই আবিষ্কারে একদিন পুরো পৃথিবীকে চমকে দেবে। আসলে ওয়ালিসের জীবনটাও ছিল অত্যন্ত নাটকীয়। ইংল্যান্ডের একটা সাধারণ পরিবারে জন্ম নেয়া আলফ্রেড ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন। তবে পরিবারের অভাব অনাটন তাই পড়াশোনা ছেড়ে তার বাবার সাথে, যিনি ছিলেন একজন কার্টোগ্রাফি অর্থাৎ মানচিত্রবিদ, তার সাথে যাত্রা করতে বাধ্য করেছিল। কিন্তু এই সিদ্ধান্তই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা শুরু করে, যেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং নানা ধরনের উদ্ভিদ, প্রাণী এবং পোকামাকড় সংগ্রহ করতে থাকেন। এভাবেই তিনি ১৮৫৪ সালে একদিন ৩৫ কিলোমিটার দূরে লম্বকদ্বীপে চলে যান। আর সেখানে পৌঁছানোর পরে তিনি প্রথমবারের মতো উপলব্ধি করেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে এখানে। তিনি এমন সব প্রাণী দেখেন তা আগে কোনোদিন দেখেনি, যেখানে রয়েছে কোমোডো ড্রাগন, ব্যাঙ্গালুর, ক্যাঙ্গারু, কোয়ালা, এমন সব অদ্ভুত প্রাণী। এসব প্রাণীগুলো কোথা থেকে এসেছে, কেন তারা বালি বা অন্য কোনো দ্বীপে নাই, এই পরিস্থিতি তাকে ভাবিয়ে তোলে। কিন্তু সমাধানটা আসতে আরও কিছুদিন সময় লাগে, এবং সেই সময়ের মধ্যে তাকে এমন এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে হয় যা তাকে এক জায়গায় বিশ্রাম নিতে বাধ্য করে। আর সেই বিশ্রামের সময় এই রহস্যময় লাইন সম্পর্কে তার মস্তিষ্কে প্রথমে একটা অসাধারণ ধারণা আসে, এবং এই ভাবনাই ছিল তাকে পৃথিবী জুড়ে অবিস্মরণীয় করে তোলার পথে প্রথম পদক্ষেপ। মানুষ যখন তার বিশ্রামে ছিলেন, তখন তার মনের অদ্ভুত চিন্তা আসলো। তিনি বুঝতে পারলেন এখানে যা ঘটছে সাধারণ বিষয় না, কিছু একটা বড় অদৃশ্য শক্তি তাদেরকে পৃথক করে রেখেছে। তবে কিসের তোলপাড় শুরু হলো? ৩টা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল। প্রথমত, কেন এই দুইটা দ্বীপের প্রাণী একে অপরের সাথে মেলামেশা করে না? দ্বিতীয়ত, কেন পাখিরাও এই অদৃশ্য সীমা পার করতে পারে না? এবং তৃতীয়ত, দুই পাশের মাছের কেন এত আলাদা? কেন এই কিছু একটা ব্যাপার ঘুরছে। এবং তিনি তার পর্যবেক্ষণ দিয়ে বললেন, এশিয়া এবং অস্ট্রেলিয়া একসময়ের একে অপরের সঙ্গে যুক্ত ছিল। অস্ট্রেলিয়া মহাদেশ একসাথে ছিল, কিন্তু যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, তখন এই দুটি মহাদেশ আলাদা হয়ে যেতে থাকে এবং আলাদা হয়ে যায়। ওয়ালিসের থিওরি অনুযায়ী, এই যে প্রাণীগুলোর বসবাস করে থাকে, তারা এই প্রাণীগুলো একে অপরের সাথে মিশতে পারে না, কারণ তারা লাখ লাখ বছর আগেই আলাদা হয়ে গেছে, যখন পৃথিবী থেকে এক মহাদেশ ভেঙে নতুন দ্বীপ এবং সমুদ্র তৈরি হয়েছিল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয়। যদিও সেই সময়ের বহু বছর পরে আমরা এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছি যে আমাদের পৃথিবী একরকম ছিল না। এটা চলমান প্ল্যানেট, যেখানে মহাদেশগুলোর প্লেট টেকটনিক, যার মাধ্যমে ধীরে ধীরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা এখনও চলমান ছিল। আরও এক ধাপ এগিয়ে তিনি প্রমাণ করেছিলেন, শুধু প্রাণীরাই না, পুরো পরিবেশটি আলাদা হয়ে গেছে। সমুদ্রের পানি, মাটিও মানুষের চোখে ধরা পড়ে না। তবে প্রকৃতি, পরিবেশ এবং প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, তারা যেন এই অদৃশ্য প্রাচীরটা হাত দিয়ে স্পর্শ করতে পারেন।
এবং ওয়ালিসের অনুধাবনটা ছিল এক যুগান্তকারী আবিষ্কার। তার এই থিওরিটা এতটাই গভীর ছিল যে এই রহস্যময় পৃথিবীকে সেটা বুঝতে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। মাত্র ৩৫ কিলোমিটার ব্যবধানে কী এমন আছে যা দুই পাশের পশু পাখি, মাছ এবং পাখি পর্যন্ত এপার ওপার করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।